আচ্ছা, তাহলে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে এর আগের দিন আমরা জাস্ট শুধু শুরুটা করেছিলাম, ঠিক আছে, আমরা কিছু পড়িনি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ঠিক আছে। এর আগের দিন আমরা একটা হালকা টাচ দিয়েছিলাম ট্রপোস্ফিয়ার নিয়ে জাস্ট শুরু করেছিলাম, তার বেশি কিছু তো বলিনি, তাই তো নাকি? তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। বুনু, তুমি যদি ক্লাসটা মিস করে যাও তাহলে আমি এখানে আমার হালকা একটু প্রমোশন করে দিই, সেটা হচ্ছে ইউটিউবে তুমি ক্লাসটা দেখতে পাবে। এর আগের দিন যা কিছু হয়েছে সব তুমি দেখতে পাবে, ওইখানে দেখতে পাবে, তাহলে তুমি এখান থেকে ক্লাস দেখে নেবে। কিন্তু তার মানেটা এটা লয় যে তুমি এইখানে তাহলে ভালো করে মন দিয়ে পড়বে নি, কারণ ক্লাস তো ওইখানে পেয়েই যাবে, তাহলে ওইখানে দেখে নেবো, এরকম লয়। তোমাদের সবাইকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এরকম লয় যে এইখানে তাহলে দেখে কি করবো, সেই তো ইউটিউবে আমি পেয়ে যাবো, তাহলে ওইখানে দেখে নেবো, এইখানেই পড়তে হোক, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যেটা তাহলে শুরু করছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। লিখি নাকি? হ্যাঁ, তোমরা কোথায় নোটসটা তাহলে কি করতে আমি বানাইছি বলো? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। দেখো লেখাটা বাকি যাচ্ছে নাকি? হ্যাঁ, দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর যেটা, সেটা আমরা এর আগের দিন দেখেছিলাম যে বায়ুমণ্ডলের প্রধানত দুটি স্তর। এখন ঠান্ডা লাগছে ভাই, হ্যাঁ একটু আগে হিরো দেখো। তাহলে যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছিলাম যে নাসার একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে স্টেইলার, ঠিক আছে, সে পুরা বায়ুমণ্ডলটা, মানে এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, এই যে পৃথিবী, এই পৃথিবীর এই যে এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে এত দূর পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে 2400 কিলোমিটার। এই যে 2400 কিলোমিটার, এই 2400 কিলোমিটারের মধ্যে এটাকে দুটা ভাগে ভাগ করেছে, এই একটা ভাগ, এই একটা ভাগ। কে ভাগ করেছে? স্টেইলার দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তোমরা পেন আর নোটস দুটো একসাথে রাখবে, আমি যেখানে আন্ডারলাইন করতে বলবো নিচে দাগ দেবে, কারণ সেটা ইম্পর্টেন্ট। তার মানে বুঝতে পারছো কি বলছি? যাকে পড়তে বলবো সে পড়বে, আর সব সময় এখানে থাকবে, মানে এখানে থাকবে মানে এখানেই তো আছো, মানে পড়ার মধ্যে থাকবে আর কি, ঠিক আছে। দেখো তাহলে কি বলছি, যে এই যে এই দুটা ভাগে ভাগ করেছে, এই একটা, কে? স্টেইলার। কোথাকার সায়েন্টিস্ট? আমেরিকা, নাসা, ঠিক আছে। তাহলে ওই স্টেইলার সে দুটো ভাগে ভাগ করেছে, কি বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এইটাকে কি বলা হচ্ছে? সমমণ্ডল, ঠিক আছে। আর এইটাই কি বলা হচ্ছে? জোরে বলো ভাই, তুমি বলছো না কেন? হ্যাঁ কি হয়েছে বলবে? তুমি যদি এটা বারবার রিপিট করো কি হয় জানো তো, তোমার লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে। তোমার নাম কি বলো? হ্যাঁ, দীপদাস চক্রবর্তী। তুমি এই নামটা জীবনে কোনোদিন ভুলবে? হ্যাঁ, তোমার যদি স্মৃতিভ্রষ্ট হয়ে যাবে এই নামটা ভুলবে না, দীপদাস চক্রবর্তী। কারণ কি, তোমার বন্ধুরা তোমাকে ডাকছে সেটা তুমি শুনছো, তোমার ঘরের লোক তোমাকে ডাকছে তুমি শুনছো। আমি এই কারণে তোমাদেরকে বলতে বলছি, যতবার বলবে প্র্যাকটিস করবে তত এটা মাথায় সেভ হবে আস্তে আস্তে, ঠিক আছে তো? দেখো তাহলে এটা কি হচ্ছে? সমমণ্ডল। আর উপরেরটা কি? বিষমমণ্ডল, বিষমমণ্ডল, ঠিক আছে। তাহলে এই সমমণ্ডল আর বিষমমণ্ডল এটাকে দুটো ভাগে ভাগ করেছিল, কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করলে পড়লে হবে না, তো আমাদেরকে পড়তে হবে টোটাল 6টা ভাগ। এর আগের দিনই তোমরা বলেছিলাম সমমণ্ডলকে আবার কটা ভাগে ভাগ করা হয়? কটা ভাগে? 3টা ভাগে। তোমাদের তুমি ওইটা তাহলে দেখো, ঠিক আছে। সমমণ্ডলকে বুনু, সমমণ্ডল ওই পেজে আছে, দেখো উল্টে দাও। ও এর স্টেপেল করোনি? হ্যাঁ, 1 2 পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার তোমরা একটু স্টেপেল করে নেবে এগুলো, পেজ নাম্বার দেখো। হ্যাঁ ওই দেখো সমমণ্ডল বিষমমণ্ডল আছে না? ইয়েস, ঠিক আছে। দেখো সমমণ্ডল হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার, বিষমমণ্ডল হেটারোস্ফিয়ার। ইংরেজি জানার দরকার নেই, বাংলায় লিখবে সমমণ্ডল বিষমমণ্ডল, ঠিক আছে। এই যে সমমণ্ডল এটাকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে, কি কি? 1টা 2টা 3টা। একদম প্রথমে কি? এটা কি? ট্রপোস্ফিয়ার, এটা ট্রপোস্ফিয়ার। তারপরেরটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরেরটা কি?
মেজোস্ফিয়ার হয়েছে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে সমমণ্ডল। কিসের জন্য সমমণ্ডল বলা বলা হয়? রিজু বলিবে, বলো। কারণ সেখানে অক্সিজেন, নাইট্রোজেন সব উপাদানগুলি সমানভাবে থাকে। মানে বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদান বা গ্যাসগুলা, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, এই সমস্ত যে গ্যাসগুলা, এই গ্যাসগুলা উপাদানগুলা এগুলা প্রায় এইখানে যতটা অক্সিজেন আছে এখানেও ততটা, এইখানেও ততটা, তাই এটাকে বলা হচ্ছে সমমণ্ডল। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে উপরের যেটা এটাকে বলা হয় বিষমমণ্ডল। কি বলা হয়? বিষমমণ্ডল। তার মানে কি এখানে জিনিসটা কি দাঁড়াবে? অর্ণব বলিবে, বলো বলো। কি আমি ঘর থেকে ঘুরে আসবো নাকি? হ্যাঁ, তো বলো। আরে সিম্পল জিনিস, এইখানে যদি সমান সমান পাওয়া যায়, এখানে আলাদা আলাদা পাওয়া যাবে। কি আলাদা পাওয়া যাবে? ইয়েস। তো এটা বলতে কি সমস্যাটা কি? হ্যাঁ, মুখে পান আছে নাকি না বিমল? দেখো তাহলে কি, এইখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে সমস্ত গ্যাসগুলা, সেই গ্যাসগুলা আলাদা আলাদা। মানে কি, বিষমমণ্ডল কটা ভাগে ভাগ করা হয়? তিনটা। এটাও তিনটা, এটাও তিনটা। কি কি? থার্মো, এই যে এটা থার্মো, তারপর কি এক্সো, তারপরে কি হ্যাঁ ম্যাগনেটো, হয়ে গেল। তাহলে এটা কি এক নম্বরে স্ট্র্যাটোস্ফিয়ার, দু নম্বরে ঠিক আছে তো। তাহলে এক নম্বরে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, দু নম্বরে আমি এটা দেখছি যে এই অর্ণব ও কিন্তু চুপটি দিয়ে যে এরকম করে যে আছে, ঠিক আছে ভাই, মুখে কথা বলতে হোক। তাহলে ট্রপোস্ফিয়ার এক নাম্বার, দু নম্বরে ভাই বলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে তুমি বলছো না, এটা তোমার অভ্যাস হয়ে যাবে। শোনো, তোমার ভালোর জন্য আমি বলছি, এটা কাজে দেবে। স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর মাধ্যমিকে কি কি কোনখান থেকে কি কি কোশ্চেন আসছে আমি সব বলবো এখন। এই পড়াতেই যে এই জায়গাটায় 2024-এ কোশ্চেন আসছে, এই জায়গাটা 2022 আমি পড়াতেই বলবো তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এক নম্বরে কি? ট্রপোস্ফিয়ার। তাহলে আমরা প্রথমে যে আলোচনা করব সেটি হচ্ছে এক নম্বরে ট্রপোস্ফিয়ার। কি বলছি? ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। পড়িবে রিজু, পড়ো ট্রপোস্ফিয়ারে কি লেখা আছে পড়ো, জোরে পড়বে, যেমন পারুলে পর্যন্ত শোনা যায়। পড়ো। পেজ নাম্বার আছে, যদি তোমরা খুঁজে না পাও এখানে দেখো সাইডে পেজ নাম্বার লেখা আছে। আরে তাড়াতাড়ি, এত সময় তো অর্ণবের বিয়াতেও দিবে নি। হ্যাঁ, ওয়েট করে যাও। ট্রপোস্ফিয়ার এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার বা এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। বলে দেবো, সব বলবো। আচ্ছা, ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে। আচ্ছা দেখো তো, ক্ষুব্ধ মণ্ডল এটা কোনো একটা বছরে মাধ্যমিকে পড়েছিল কোশ্চেন, দেখো না লেখা আছে একদম লাস্টে, দেখো ক্ষুব্ধ মণ্ডল করে 2025-এ পড়েছিল। ইয়াস, আমার মনে পড়েছে কোশ্চেনটা পড়েছিল 2025-এ। দেখো একদম লাস্ট পেজে চলে যাও তো, একদম লাস্ট পেজে চলে যাও না, যেখানে কোশ্চেন গুলো আছে। হ্যাঁ, যেখানে কোশ্চেন গুলো 2022-এর কোশ্চেন, 2022টা খুলো, সরি 2025টা, 2025 দেখতে পেয়েছো? হ্যাঁ, 2025-এ দেখো প্রথম কোশ্চেনটা, যেটা আমার মনে হয় এটা এসে কিউ মতো করেছিল। প্রথম কোশ্চেনটা পড়ো, জোরে পড়ো, জোরে পড়ো। হ্যাঁ, শুনতে পাইনি, আর একটু জোরে পড়ো। না, ওই কোশ্চেনটা লয়। দেখো 2025-এই তো ভাই, 2025-এই পড়েছো তো। তাহলে 2025-এ দেখো শর্ট কোশ্চেন, ঝড়, জোরে পড়ো। হ্যাঁ, ইয়েস, কোন স্তরে হয়? ট্রপোস্ফিয়ারে। কত সালে কোশ্চেন? 25, ইয়ার আগের বছর পড়েছে। তাহলে তোমরা আর পাইলে না, তোমাদের বেলায় পড়বে কেন? এটা সে পড়ুক না পড়ুক, পড়তেই পারে, কিন্তু জানতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। এই ভাইটি জিজ্ঞাসা করলো যে ক্ষুব্ধ মণ্ডল মানে কি, ভালো করে শোনো। ক্ষুব্ধ মণ্ডল মানে হচ্ছে যে এই ট্রপোস্ফিয়ার মানে কি, আমরা যেখানে আছি সেটাকে ট্রপোস্ফিয়ার বলা হয়।
তাই না? হ্যাঁ ভাই, তুমি বুঝতে পারছো তো? তুমি প্রথম দিন এখানে ল্যান্ড করেছো, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, সব ঠিকঠাক তো? গুড। দেখো, বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়? ক্ষুব্ধমণ্ডল এই কারণেই বলা হয়, এখানে ঝড় বৃষ্টি হয়। এইখানে ঝড় বৃষ্টি হয়, এইখানে মানে কি, ভালো করে দেখো, এই যে এটা কি পৃথিবী, এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে, এই যে ভূপৃষ্ঠ থেকে এই এত দূর পর্যন্ত, এইটা হচ্ছে 16 কিলোমিটার। জিরো থেকে এটা 0 আর এটা 16, তাহলে এই 16 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি ট্রপোস্ফিয়ারটা। তাহলে ট্রপোস্ফিয়ারটা যেটা, সেটা 16 কিলোমিটার পর্যন্ত। তাহলে ঝড় বৃষ্টি যা কিছু হয় এই 16 কিলোমিটারের মধ্যেই হয়। ঝড় যদি, বৃষ্টি যদি হয়, বজ্রপাত যদি হয়, তাহলে তুমি বুঝতে পারো না? পারো নি ভাই? বুঝতে পারো তো? হ্যাঁ, কিন্তু যারা এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যাবে, মেসোস্ফিয়ারে চলে যাবে, এরা কিন্তু ঝড় বৃষ্টি কিছু পাবে না। এরোপ্লেন চলে না, চলেনি? তাহলে ভাবো যে এরোপ্লেন চলছে, ছুটছে ছুটছে, দিয়ে সেইখানে যদি হঠাৎ করে একটা বাজ পড়ে যায়, হ্যাঁ, আর এরোপ্লেন যখনই যায় না, যখন যাচ্ছে সামনের দিকে, মানে সামনে কি আছে, বাতাস আছে, সেই বাতাসটাকে ভেদ করে যাচ্ছে তো। আমি যে এই সামনের দিকে হাঁটছি, আমিও সামনে বাতাস আছে, সেই বাতাসটাকে ভেদ করে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি এত আস্তে আস্তে যাচ্ছি না, আমার এই যে বাতাসের সাথে আমার ঘষাঘষি হচ্ছে তো, কিন্তু এত আস্তে আস্তে যাচ্ছি, স্পিডটা আমার এত কম, ঠিক আছে, ওই ঘষাঘষি আমরা বুঝতে পারিনি। তোমরা কি বুঝতে পারো? কিন্তু তোমার বা বাতাস কারো যদি বেগ বাড়িয়ে যায়, তখন তোমরা বুঝতে পারবে। দেখবে যখন ঝড় দেই, তখন মনে হয়নি যে গায়ে কিছু আসছে, ওটাকে ঘর্ষণ বলা হয়, ঘষাঘষি, সেটাকেই ঘর্ষণ বলা হচ্ছে। তাহলে তুমি ভাবো যে একটা প্লেন এরকম ভাবে স্পিডে যাচ্ছে, ঠিক আছে, যখন স্পিডে যাচ্ছে না, ওইগুলো আয়নিত হয়ে যাচ্ছে। আয়নিত মানে কি, ওই যে ঘষাঘষি হচ্ছে, যত ঘষাঘষি হবে ওরা আয়নিত হয়ে যাবে, কারেন্ট তৈরি হবে ওইখান থেকে। কি বলছি, বুঝতে পারছো? তাহলে ওই 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 যে কারেন্ট যে তৈরি হচ্ছে, তাহলে তুমি এইমাত্র বললাম যে যদি বজ্রপাত হয়, ওর উপর যদি আগুন পড়ে, তাহলে তো পুরো ব্লাস্ট করে যাবে সংসার, করিবে না? তাহলে এই যে এইখানে এই ট্রপোস্ফিয়ারে কিন্তু বিমান, জেট যেগুলো বলছি আমরা, সেগুলো কিন্তু ছুটে নি। ওকে, তোমাদের কোশ্চেন হচ্ছে কোথায় ছুটে, বলবো আমি, চাপ লিও না, মেসোস্ফিয়ারে ছুটে। যাই হোক, আমি বলছি আস্তে আস্তে, পরে বলবো। তো আমার কথা হচ্ছে, এই যে ট্রপোস্ফিয়ার যেটা, সেই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হচ্ছে, তার কারণ এখানে ঝড় বৃষ্টি, বজ্রপাত, এই সমস্ত জিনিস হয়। বুঝতে পারলে? তাহলে পরীক্ষায় এই ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়, এটাও একবার পড়েছিল পরীক্ষা। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এরপরে কে ভাই পড়েছিলি? রিজু পড়ো। একদম প্রথমে যেটা আগে এরকম করে করে পুরো জিনিসটা, নোটটা ভালো করে তোমরা বুঝো। সেইখানে একদম প্রথমে আছে যে উচ্চতা আছে নি? কত সুন্দরভাবে করা আছে নোটটা ভাই, তোমরা, আমি বলছি নোটটা খুব সুন্দর করে করা আছে, পড়বে ভালো করে ঘরে, ঠিক আছে? ঘরে কেন পড়তে হবে, এখানেই তো হয়ে যাবে পড়া। প্রথমে আছে উচ্চতা। হ্যাঁ, বলছে যে এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত, এটা হচ্ছে 16 কিলোমিটার। কত কিলোমিটার? 16 কিলোমিটার, ঠিক আছে, 16 কিলোমিটার উচ্চতা। কত? 16 কিলোমিটার। কিন্তু ভালো করে দেখো, তোমরা নর্মাল যারা পড়ার 16 কিলোমিটার করে পড়ে চলে যাবে, কিন্তু 16 কিলোমিটার নয়, ভালো করে বুঝো। এটা ধরো পৃথিবী, এখন আমি পৃথিবীটাকে গোল করেই দেখাচ্ছি, এইখানটাকে দেখাচ্ছি। এটা ধরো পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর মেরু আছে নি? মেরু কোনটাকে বলা হয়? এটাকে বুনু কোনটাকে বলা হয়? এটা মেরু নয়? মেরু মানে সাই, একদম পোল বলা হয়, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই যে এইগুলো পোল। দেখো ভালো করে বুঝো, এই যে পোল যেটা, এই পোল থেকে হচ্ছে 6 কিমি, আর এই সাইড এইগুলোর থেকে 16 কিমি। তাহলে এইরকম অনেকটা দেখতে হচ্ছে না, এই যে পোল থেকে 6 কিমি, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হচ্ছে না? এটা বায়ুমণ্ডল, এটা ট্রপোস্ফিয়ারের কথা বলছি। কি বলছি বুঝতে পারছো? দেখো এইখান থেকে এইটার ডিস্টেন্স কত বললাম? 6 কিমি। কে? হ্যাঁ, 16 কে বললে ভাই? না বুঝো, আমি মারবো থোড়ি না তোমাকে। দেখো এইটা হচ্ছে 6 কিমি, হ্যাঁ, এইটা 16 কিমি, এই যে এইটা 16 কিমি, এইটা 16 কিমি, এটা 6 কিমি। কি বললে, বুঝতে পেরেছো? হ্যাঁ, নিরক্ষরেখা তো ভাই এটা লয়, পোল বলবে মেরু থেকে। নিরক্ষরেখা এইটা, নিরক্ষরেখা এইখানে আছে। ওইখান থেকে বলছে, আর ওইখান থেকে 6 কিমি, মেরু থেকে। নিরক্ষরেখা থেকে তো 16 কিমি। ও, নিরক্ষরেখা থেকে তুমি 16 বললে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। দেখো, তাহলে আমি কি বলছি, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে 6 কিমি, এটা হচ্ছে 16 কিমি। হ্যাঁ, পরীক্ষা যদি শুধু বলে, পরীক্ষা যদি কোশ্চেন আসে তোমাদের যে মেরু থেকে কত দূরে, তাহলে 6 কিমি। যদি বলে যে ট্রপোস্ফিয়ার স্তরটি মেরু থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত, তখন কি বলবে? 6 কিলোমিটার। মেরু থেকে হলে 6 কিলোমিটার। আর নর্মালি যদি বলে তাহলে 16 কিলোমিটার। কিন্তু কখনোই পরীক্ষায়
কোশ্চেন পড়েনি যে কত উচ্চতা, ইয়ার উচ্চতাটা কত, 16 কিলোমিটার যে উচ্চতাটা, এটা কখনোই কোনো পরীক্ষাতেই কোশ্চেন পড়েনি আর পড়বেও নি। সুতরাং এটা তোমরা মনে রাখো না রাখো কোনো সমস্যা নেই, এটা পরীক্ষায় কোশ্চেন কখনোই আসতেই পারেনি। কেন আসতে পারেনি আমি এত জোর দিয়ে কেন বলছি, তার কারণ হচ্ছে এই যে 16 কিলোমিটারটা, এটা 16 লয়, 14, 15, 16 বিভিন্ন বইয়ে আলাদা আলাদা লেখা আছে, মানে এটা ফিক্সড লয়। তাহলে কোনো জিনিস যদি ফিক্সড না হয় সেটা পরীক্ষায় আসবে না। কি বলছি বুঝতে পারছো? কারণ এই বইয়ের ডেটা আলাদা, অন্য আরেকটা বইয়ের ডেটা আলাদা দেওয়া থাকবে, সেটা 16 জায়গায় হয়তো 20 দিয়ে আছে, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে যে ডেটাগুলো এরকম ফ্ল্যাকচুয়েট করে মানে চেঞ্জ হয়, সেইগুলো কিন্তু পরীক্ষায় আসে না। সুতরাং এইটা পরীক্ষায় আসবে। কি বললাম বুঝতে পেরেছো? समझ गया? তাহলে উচ্চতা কি বলছে? 16 কিলোমিটার। পড়ো ভাই কি লেখা আছে তোমরা সবাই দেখো। ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর যেখানে সমগ্র জীবজগৎ বসবাস করে তাকে ট্রপোস্ফিয়ার বলা হয়। তাহলে আমরা এখানে বসবাস করছি, তাই না? আমরা এখানে বসবাস করছি, তাহলে সমগ্র জীবজগৎ, জীবজগতে সজীব বস্তু আছে, নির্জীব বস্তু আছে, ঠিক আছে? যেমন এই ভাইটি যেমন নির্জীব বস্তু, তাই তো নাকি? আর আমরা সজীব বস্তু। ও নির্জীব নয়, তুই এরকম করে আছে তো আছি, তাহলে ও নির্জীব বস্তুর মতোই লাগছে তো। তো যে আর বারবার পড়ো, কি বললে? ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর যেখানে সমগ্র জীবজগৎ বসবাস করে তাকে ট্রপোস্ফিয়ার বলা হয়। তাকে ট্রপোস্ফিয়ার বলা হয়। তাহলে ট্রপোস্ফিয়ার কাকে বলা হয় তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা পড়ো, ও যেমন পড়ছে তোমরাও নিজেরা পড়ো, ঠিক আছে? তোমরা নিজেরা পড়ো, পড়লে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, যে কোনো একটা জায়গা বুঝতে পারবে না দিয়ে আমাকে জিজ্ঞাসা করলে যে এটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠ থেকে কত দূর বললাম? 16 কিলোমিটার হয়েছে। তাহলে এটা হয়ে গেল কি? উচ্চতা। তাহলে 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে? তাপমাত্রা। এর আগের দিন তাপমাত্রা রিলেটেড খুব সমস্যা একটু লাগছিল তোমাদের, যে বলছি শোনো, তাপমাত্রা, ঠিক আছে? তাপমাত্রা, তাপমাত্রা দেখো, এর আগের দিন আমি কি এটা একটু মুছি নাকি, এটা বুঝতে পারি 16 কিমি 6 কিমি, ঠিক আছে? দেখো এর আগের দিন আমি বলছিলাম যে এইটি ধরো পৃথিবী, ঠিক আছে? এইটি যদি পৃথিবী হয় আর এখানে যদি সূর্য থাকে, তোমরা বারবার বলছিলে যে যত সূর্যের দিকে আসবো তত টেম্পারেচার কি হবে? হ্যাঁ, বাড়বে টেম্পারেচার। কিন্তু এরকম তো লয়, এর আগের দিনই তো বললাম এরকম লয়, ঠিক আছে? তাহলে তোমাদের কোশ্চেন হওয়া উচিত যে এই তো সূর্যের কাছে যত আসবো তত তো টেম্পারেচার বাড়া উচিত, হ্যাঁ? কিন্তু যখন এই যে এটা কি স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এবার এগুলো আমি ধরো এক এক করে দিই। এটা হচ্ছে কি? ট্রপো। এটা কি? স্ট্র্যাটো। এটা মেজো। এটা থার্মো। এটা এরকম, ঠিক আছে? সূর্যটাকে অনেক দূরে করতে হোক, সূর্য এত কাছে তো থাকবে না, হ্যাঁ? সূর্য বহুত দূরে থাকে। এইখানে ধরো সূর্য আছে, ঠিক আছে? তাহলে এই যে ভালো করে বুঝো যে এইটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এইটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এইটা হচ্ছে মিজোস্ফিয়ার, এইটা হচ্ছে থার্মোস্ফিয়ার, এটা এক্সো, আর এটা আয়ন, ঠিক আছে? তাহলে যত এইখান থেকে এইখানে আসবো, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে যদি যাই, সূর্যের কাছে আসছি আমরা, তাহলে সূর্যের কাছে যদি চলে আসি তাহলে টেম্পারেচার তোমাদের কথা অনুযায়ী বাড়ছে। কিন্তু এরকম নয়। এরকম যদি হয় আমরা দেখি যে যত উপরে যাই না তত টেম্পারেচার কমতে থাকে, কিন্তু একটা দূর পর্যন্ত। ভালো করে বুঝো যে এই যে এইখান থেকে এইখানে যে টেম্পারেচার, এই টেম্পারেচারের যে চেঞ্জেসটা ভালো করে দেখো। এইখানে আমি নর্মাল একটা টেম্পারেচার যদি বলি 16 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ? এখন টেম্পারেচার কত বলো না, এখানে কত হবে এখন? আইডিয়া করে বলো। আরে এগুলো আইডিয়া করতে শিখো। কত টেম্পারেচার হবে এখন? এখানে টেম্পারেচার কত এখানে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, কোনো ভুল বলোনি। 16 আমি বললাম বলে বলছো কি না? 16 এই কাছাকাছি হোক নর্মাল টেম্পারেচার। যদি গ্রীষ্মকাল হয়, গরমের সময়, তাহলে ওইটা ধরো আমাদের এখানে 40 ডিগ্রি চলে যায়, ঠিক আছে? শীতকাল হলে এরকমই 16, 20 এরকমই থাকে। মাঝে মাঝে যদি খুব জাঁকাটে যদি শীত পড়ে তাহলে কত? 8 পর্যন্ত নামিয়ে যায়, তাই না? তাহলে কি হচ্ছে যে এইখানে হচ্ছে 16, তারপরেই যখন এই ট্রপোস্ফিয়ারে যখনই আর একটু উপরে উঠবে না, তখনই এটা টেম্পারেচার কমতে থাকে। প্রতি 1 কিলোমিটারে 6 ডিগ্রি টেম্পারেচার কমে। লেখা আছে নি? পড়ো। কে পড়বে? গুনু পড়ো।
এই স্তরে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস 56 ডিগ্রি সেলসিয়াস। ওয়েট, তাহলে 16 থেকে 56 ডিগ্রি। দেখো এটা 16, কিন্তু ভালো করে মাথায় রাখবে 16 থেকে 56 নয়, 16 থেকে -56 মানে কি? হ্যাঁ, -56 মানে কি? হ্যাঁ বলো। কম, ঠিক, অনেকটাই কম। ওই যে 16 থেকে -56 মানে হচ্ছে যে ওই 16 যেটা, সেই 16কে 0 হইতে হবে, দিয়ে 0 থেকে আবার পেছন দিকে যে 56 যেতে হবে। কি বলছি বুঝতে পারছো? তার মানে অনেকটাই কম। তাহলে এই টেম্পারেচার, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনখানে টেম্পারেচার কত। তাহলে এইখানে যে টেম্পারেচার সেটা হচ্ছে 16 থেকে -56। তাহলে তাপমাত্রাকে লিখতে পারি আমি 16 থেকে -56। যখন পরীক্ষায় যদি লিখতে এরকম পড়ে, তখন মাইনাসটা এরকম ব্র্যাকেটে দিয়ে দিবে, এরকম ব্র্যাকেটে লিখে দেবে এটা, ঠিক আছে? তাহলে 16 থেকে -56 ডিগ্রি, ডিগ্রি সেন্টিগ্রেড ইউনিট অবশ্যই দিবে। তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক সেলসিয়াস। তাহলে ডিগ্রি কি? হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস, ঠিকই বলেছো, কোনো ভুল নাই। আর একটা কি, আর একটা ফারেনহাইট। আমরা 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 যখন ইয়া মাপি, জ্বর মাপি, আমরা বলি না ইয়ার 102 জ্বর হয়ে গেছে। 102 মানে কি? মানে তোমার গায়ের ভিতরে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা 102 ডিগ্রি হয়ে গেছে। 100 ডিগ্রি টেম্পারেচারে জল ফুটে, তাহলে তোমার ওই যার 102 হয়েছে তার ভিতরটা তখন ফুটছে, তাই তো নাকি? তাহলে 102 ডিগ্রি টেম্পারেচার। তাহলে ওই ডিগ্রি যেটা বলছি আমরা, সেই ডিগ্রি যেটা, সেটা সেলসিয়াস হতে পারে, সেটা ফারেনহাইট হতে পারে, ওটা ওদের ইউনিট। সেরকম ভাবে এদের ইউনিট আমরা এখানে দিয়ে দিলাম কি, সেন্টিগ্রেড বা সেলসিয়াস। আমরা জেনারেলি আমরা এখন যা কিছু মাপি সব কিসে, সেন্টিগ্রেডেই। আমরা এখন এই ধরো খবরে দেখবে যে এখনকার তাপমান কত, তাহলে সেটা সেন্টিগ্রেডই, সেটা ফারেনহাইটে থোড়ি না বলে, ঠিক আছে? কিন্তু জ্বর ফর যেগুলো, সেগুলো আমরা ফারেনহাইটে মাপি। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল তাপমাত্রা। হ্যাঁ, আর ওখানে তারপরে লেখা আছে, গুণ পড়ো। ইয়েস, তাহলে লেখা আছে যে প্রতি 1 কিমিতে, ভালো ভালো করে দেখো, এই যে এটা 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 কত, এখানে কত, বলো বলো বলো, 0, এটা 0। তাহলে 0 থেকে 1 কিমি উপরে উঠে গেলে, মানে এটা 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 0, এই নিচটা মাটিটা উপর দিকে গেলে আমরা যা কিছু যাবো উপর দিকে, এটা 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 এখানে এইখানে তো এটা 2D দেখানো হচ্ছে, তাই না? 2D মানে 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল মানে হচ্ছে যে এইটি ধরো ইয়ার হাইট আছে, ঠিক আছে, আর ধরো ইয়ার এই যে লেন্থটা এইখানটা, ঠিক আছে, এই দুটো, সেটাকে বলে 2D। যদি তিনটাই হয়, মানে আমি ধরো আমরা সবাই 3D, জানো, আমরা সবাই 3D, আর বইয়ের একটা পাতা দেখি যদি বলি সেটা 2D। 3D মানে হচ্ছে তার কি কি আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে, তাদেরকে বলা হয় 3D, ঠিক আছে? এই পাতাটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা আছে কি? ওই যে পাতাটা তোমরা দেখো, বেদটা কতটা, বেদ যেটা সেটাকেই বলছে আর কি, বেদটা কতটা, এতটাই কম, আমরা ওটাকে 2D হিসাবেই তাই জন্য ধরা হয়, ঠিক আছে? যাদের দেখবে ছায়া হবে কিন্তু, ছায়া শ্যাডো, ছায়া হচ্ছে, হ্যাঁ, তার মানে সেগুলো হবে 3D, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এই 2Dর কোনো ছায়া হবে না। এবার তুমি বলবে ওইটাকে রাখি করে লাইটটা এখানে দিবে, ওইরকম না, ওটা তুমি তো আড়াল করে দিয়া করছো, ওইরকম না। তাহলে যারা 3D তাদের কিন্তু ছায়া হবে, এটা জাস্ট এমনি নর্মাল আমি বললাম, ঠিক আছে? তাহলে কি বলছি যে এই যে এইখানে কি আছে, যে 0, তাহলে এই 0 থেকে উপর দিকে 1 কিলোমিটার, এখানে ধরো এটা 0, উপর দিকে 1 কিলোমিটার গেলে, তাহলে তোমার এইখানে টেম্পারেচার যদি 16 হয়, উপর দিকে যখন 1 কিলোমিটার চলে যাবে, তখন তার টেম্পারেচার কত হবে? অর্ণব বলবে, বলো। এই মাত্র আমি বলে দিলাম কত হবে। কি বললো, কি বললো যে প্রতি 1 কিলোমিটারে কত কমে, 6.5 ডিগ্রি, 6 ডিগ্রি হিসাবে তুমি ধরো, বলো। তাহলে উপরে যদি যায় তাহলে কত হবে? 1 কিলোমিটার যদি উপরে যায় তাহলে সেখানে টেম্পারেচার, এখানে যদি 16 হয় তাহলে উপরে কত হবে, বলো। হ্যাঁ, তুমি সিম্পল বিয়োগ করতে পারছো নি? এখানে যদি 16 হয় তাহলে ওখানে 6 কমে যাবে, 10 হয়। হ্যাঁ, তাহলে দশমিকের যদি একটা বিয়োগ করতে দিয়ে হয় তুমি হার্টফেল করে যাবে, হ্যাঁ, করবে না? যাই হোক, তো এইখানে যদি হয় 16, তাহলে 1 কিলোমিটার উপরে যদি চলে যায় তাহলে তার হয়ে যাবে 10, তার থেকে আরো 1 কিলোমিটার যদি উপরে চলে যায় তাহলে হয়ে যাবে 4, আরো 1 কিলোমিটার উপরে যদি চলে যায় তাহলে কত হয়ে যাবে, -2, ঠিক আছে? তো এরকম করে করে -56 পর্যন্ত যাবে। কিটা? ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারটা, समझ गया? কি বললাম বুঝতে পেরে গেছো?
হ্যাঁ, তাহলে এই গেল তাপমাত্রা। তারপরে বলো, পড়ো বন্ধু, তুমি পড়ো তো, ওইখানটা ওই দেখাও, পড়ো। প্রধান উপাদান এরপর হচ্ছে কি প্রধান উপাদান, পড়ো। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, সবুজ জলে গঠিত এই স্তর। দেখো কি বলা হচ্ছে, প্রধান উপাদান। প্রধান উপাদান মানে কি কি নিয়ে তৈরি এই ট্রপোস্ফিয়ারটা, এই ট্রপোস্ফিয়ারে কি কি জিনিস রয়েছে, ঠিক আছে? গরু, ছাগল, কুকুর এগুলো তো রয়েছে, তার সাথে সাথে গ্যাস কি রয়েছে, সেখানে কি বলা হয়েছে গ্যাসে, যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো রয়েছে, ঠিক আছে? তো কার্বন ডাইঅক্সাইড জানো তো? হ্যাঁ, কোনটা কার্বন ডাইঅক্সাইড দেখেছো? কার্বন ডাইঅক্সাইড চোখে দেখো নি? হ্যাঁ, দেখো এগুলো হচ্ছে গ্যাস। তাহলে গ্যাসীয় জিনিস চোখে এরকম ভাবে দেখা যায় না। কি বলছি বুঝতে পারছো? আমাদের পদার্থ যেটা, পদার্থ মানে কি? পদার্থ মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছি ভাই, কি বললো? সেই তুমি 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 ইয়ার আগের দিন তুমিই বলছিলে নি? হ্যাঁ, এর আগের দিন ট্রেন গাড়ির মতো মুখস্থ কি একটা বলে দিয়েছিল, পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। আমি তোমাকে পদার্থ কি বল সেটা জিজ্ঞেস করছি। পদার্থ মানে হচ্ছে যে, ভালো করে এই যে দেখো, এগুলো আমি বলছি, এগুলো ভালো করে মাথায় রাখবে, আর যেমন তোমাদের এগুলো মনে থাকে, ঠিক আছে? তো এগুলো তোমাদেরকে বলার জিনিস লয়, এগুলো ক্লাস 5-6 বলার জিনিস পদার্থ কি, ঠিক আছে? তারপরে আমি তোমাদেরকে বলছি যাতে তোমরা এই পুরো জিনিসটা বুঝতে পারো। পদার্থ মানে কি? পদার্থ মানে হচ্ছে যে যার ভর রয়েছে আর যে কিছুটা জায়গা দখল করে রেখেছে তাকে বলা হয় পদার্থ, ঠিক আছে? তাহলে এই পদার্থ যেটা, সেটা তিনটে টাইপসের হয়, দেখে নাও। পদার্থ, বস্তু, বস্তু বলতে পারি, পদার্থই বলি, শুনতে ভালো লাগছে, পদার্থ। এটা তিনটে টাইপসের হয়, এটা ক্লাস 9-এ আছে তোমাদের, এই মানে তোমরা 9-এ পড়ে আসছো অলরেডি। সেটা হচ্ছে পদার্থ, গ্যাসীয় পদার্থ। একদম প্রথমে দেখো যে কঠিন পদার্থ, গ্যাসীয়টা লাস্টে বলছি। কঠিন পদার্থ, হ্যাঁ, আমরা কি কঠিন না গ্যাসীয়? কঠিন। কঠিন মানে কি? শক্ত, ঠিক আছে? তাহলে কঠিন, কঠিন মানে হচ্ছে যে এই যে যে জিনিসটা যার কথা বলছি, ধরো আমি এই যে এইটার কথা বলছি, এইটা পেনটা, এই পেনটা কি দিয়ে তৈরি? বিভিন্ন অনুপরমাণু দিয়ে তৈরি, ঠিক আছে? আলাদা আলাদা অনুপরমাণু দিয়ে তৈরি। তাহলে এই যে অনুপরমাণুগুলো, এই যে অনু, এই পেন, এটা পেন ধরে লো, এইখানে যে অনুপরমাণুগুলো আছে না, এগুলো এত কাছে আছে, ভালো করে দেখো, এগুলো প্রচুর কাছে আছে, প্রচুর কাছে আছে অনুপরমাণুগুলো, তাই এটা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যখন এটা দূরে হয়ে যাবে একটু, তখন সেটা হয়ে যাবে কি? তরল। যখন এটা একটু দূরে হয়ে যাবে, ঠিক আছে? মানে জল যেটা, সেই জলের অনুপরমাণুগুলো, জল মানে কি? H2O, মানে হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন গুলো এরকম আলাদা দূরে 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 থাকে, ঠিক আছে? তো আর একটা হচ্ছে গ্যাসীয়। এই যে গ্যাসীয় যেটা, সেটা কি? ও হো হো, এটা তো তোমাদের গ্যাসের আচরণ কালকে পড়াবো, কালকে আছে, ঠিক আছে? কেমিস্ট্রিতে দেখো। তাহলে গ্যাসীয় যেটা, সেইখানে কি হবে? সেখানে অনেক দূরে দূরে থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই এটা গ্যাসীয়। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে পদার্থ কি? কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন মানে কি? যে তাদের ভিতরে যে অণুগুলো, সেগুলো কি থাকবে? একদম কাছাকাছি, একদম কাছে, টাইট, কম্প্যাক্ট থাকবে, হ্যাঁ? তারপরে তরল যেটা, সেটা একটু দূরে, অণুগুলো একটু একটু দূরে। গ্যাসীয় মানে অনেক দূরে। গ্যাসীয় মানে হচ্ছে অনেক দূরে, বলবো ভাবছি না, থাক, দরকার নেই। দেখো তাহলে বুঝতে পারলে এই তিনটা জিনিস। তাহলে আমি এটা কিসের জন্য বলছিলাম? প্রধান উপাদান। তাহলে বলছে যে এই যে প্রধান উপাদান যেটা, সেটা এই গ্যাসীয়টা কি কি রয়েছে সেইটা এখানে বলতে বলছে। কি কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এরকম করে 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 রয়েছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এর উপাদান। বুঝতে পারলে? পরীক্ষায় যদি কোশ্চেনে পড়ে যে ট্রপোস্ফিয়ারে প্রধান উপাদান কি কি, ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান কি কি, তখন কি বলবে? প্রধান গ্যাসীয় উপাদান কি কি, তখন কি বলবে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইড খুব ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড, তোমরা কার্বন ডাইঅক্সাইড, তোমার ফোন এসছে? হ্যাঁ, ফোন এসছে? হ্যাঁ, ফোন তো নাই না ভাই, বা আনলেও তোমরা একটু ইয়া করে দেবে, সাইলেন্ট ফাইলেন্ট করে দেবে। আচ্ছা, যাই হোক, তো কি বলছি যে এই যে প্রধান উপাদান কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইড রিলেটেড তোমরা কি জানো?
হ্যাঁ, গাছ থেকে কি ভাই তুমি কি জানো কার্বন ডাইঅক্সাইড বলো? যে কোনো কার্বন ডাইঅক্সাইড নিয়ে তুমি আমাকে দু চারটে কথা শোনাও কার্বন ডাইঅক্সাইড নিয়ে, দিয়ে বলো না যে কার্বন ডাইঅক্সাইড বানানো হচ্ছে কয়াকার বয়, এরকম নয়, আমাকে একটু ভালো কিছু পয়েন্ট বলো। আচ্ছা কে কে বল, তুমি বুনু জানো কার্বন ডাইঅক্সাইড রিলেটেড কিছু পয়েন্ট? কার্বন ডাইঅক্সাইড কি, হ্যাঁ জানো নি বুনু তুমি? কার্বন ডাইঅক্সাইড কি? গ্যাস, এটাই জানো, আর আর অন্য কিছু না? এনিবডি? হ্যাঁ ভাই ভাই তুমি কিছু জানো? গাছ থেকে গাছ থেকে পাই আমরা কার্বন ডাইঅক্সাইড পাই। কার্বন ডাইঅক্সাইড? না ভাই বলো, গাছ থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই? গাছ থেকে আমরা অক্সিজেন পাই। হ্যাঁ, গাছ আমাদের যে কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা করছি, ছাড়ছি নিঃশ্বাস প্রশ্বাসের থ্রু দিয়ে, সেইটা গাছটা কিন্তু সেটা লেই, সেটা তুমি বলতে পারো। ঠিক আছে, দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি গ্যাস, ঠিক আছে? এই যে গ্যাসটি, এই গ্যাসের পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু খুবই ক্ষতিকর আমাদের জন্য, আর যদি কমে সেটাও ক্ষতিকর। কেন ক্ষতিকর কমলে আমি বলছি, শোনো মন দিয়ে। সবাই তো বলবে যে বাড়লে ক্ষতিকর, সেটা তোমরা সবাই জানো, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কম যদি হয় সেটাও কিন্তু খুব ক্ষতিকর। কি ক্ষতিকর? সূর্য থেকে কি আসছে? অতিবেগুনি রশ্মি লয় আলো আসছে, বলো। সেই আলোর মধ্যে আলোর মধ্যে অনেক রশ্মি থাকে, শুধু অতিবেগুনি রশ্মি লয়। অতিবেগুনি রশ্মি মানে তুমি যেটাকে বলছো আলট্রা ভায়োলেট রে, এটা লয় শুধু। তাতে গামা রে থাকে, তাতে এক্স রে থাকে, তাতে মাইক্রোওয়েভ রে থাকে, তাতে ইনফ্রারেড থাকে, ঠিক আছে? এরকম করে 8টা আলাদা আলাদা রশ্মি থাকে। সূর্য থেকে যে লাইটটি আসছে সেই লাইটের মধ্যে 8টা আলাদা আলাদা রশ্মি থাকে। কি বললাম বুঝতে পারছো? তার মধ্যে তোমরা যেটাকে সবাই চিনো সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি, যেটা বলছো আর কি, সেটা একটা জানো তোমরা, এরকম 8টা থাকে। দৃশ্যমান রশ্মি রয়েছে, দৃশ্যমান মানে আমি যে তোমাকে দেখতে পাচ্ছি, এটা ওই দৃশ্যমানের জন্য, ঠিক আছে? এক্স রে করেছো, এক্স রে হাড় ভেঙে গেলে এক্স রে করেন এক্স রে, ওই যে এক্স রেটা যেটা, সেইটা হচ্ছে কি এক্স রে? সেটা হচ্ছে লাইটের আরেকটা রে মানে কি? রশ্মি। তাহলে আলো থেকে আলাদা 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 যে রশ্মিগুলো আছে, ঠিক আছে? আলো থেকে টোটাল কত কত ধরনের রশ্মি আছে বললাম তোমাদেরকে? 8 ধরনের, ঠিক আছে? 8 না বলে 7 বলবে, তোমাদের 8 জানার দরকার নেই, তোমরা 7টা জানলেই হবে। 7 ধরনের, সেই 7 ধরনের মধ্যে একটি হচ্ছে দৃশ্যমান রশ্মি। কি রশ্মি? দৃশ্যমান, যে কারণে আমরা সবকিছু দেখতে পাই। ওই দৃশ্যমান রশ্মি যদি না আসে আমরা কিছু দেখতে পাবো না। তোমাদের ফিজিক্সে লাইট যখন আমরা পড়বো সেইখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, লাইট খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং, কিন্তু সেরকম ইন্টারেস্টের সাথে পড়তে হবে। কি বলছি বুঝতে পারছো তো? আচ্ছা, তো কি রিলেটেড বলছিলাম আমি মাঝে মাঝে ভুলে যাই, আমাকে মনে করাই দেবে কিসের জন্য বলছিলাম। ও আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে সূর্য থেকে যে আলাদা আলাদা রশ্মিগুলো আসছে না, 8টা ধরনের যে আলাদা আলাদা রশ্মি বললাম না, তার মধ্যে কিছু রশ্মি আমাদের শরীরের ক্ষতি করে। যেমন এই যে ভাই বললো ইউভি রে, আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, এটা আমাদের ত্বকে স্কিন ক্যান্সারে সাহায্য করে। সাহায্য করে নি? তাহলে স্কিন ক্যান্সার, ত্বকের যে ক্যান্সার, এটা তোমাদের পরীক্ষা আবার আসছিল। ত্বকের যে ক্যান্সার যেটা, সেইটা প্রত্যেকে সাহায্য করে ইউভি আলট্রা ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, ঠিক আছে? ওই যে ওইটাকে এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। কি বলছি বুঝতে পারছো? তাহলে কার্বন ডাইঅক্সাইডের আমাদের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, সবাই বলে কার্বন ডাইঅক্সাইড ভালো লয়, ভালো লয়, ভালো লয়। আরে ভালো তো লয়, কিন্তু প্রয়োজনও রয়েছে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, ওজোন গ্যাস নাম শুনেছো? O3, সেই ওজোন গ্যাসও কিন্তু এটা শোষণ করে নেয়, তার সাথে কার্বন ডাইঅক্সাইডও করে। বেশি যদি বলা হয় কে বেশি করে, ওজোন গ্যাস বলবে, সেখানে বেশি কার্বন ডাইঅক্সাইড লয়। কিন্তু আমি বলছি কার্বন ডাইঅক্সাইডও করে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তোমরা জানো কত আছে? হ্যাঁ, দেখো লেখা আছে নোটে 0.03%। কোথায় লেখা আছে? একদম, তোমরা নোটটা পড়োনি কেন আমি খুঁজে পাচ্ছি না। নোটটা পড়বে তোমরা, হ্যাঁ, একদম প্রথম পেজে দেখবে। আচ্ছা, দেখার দরকার নেই, একদম পরে দেখে নেবে। নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো তো তোমাদের জানা দরকার। আমাদের বায়ুমণ্ডলে, মানে আমি বলছি যে এই জায়গাটাতে কত অক্সিজেন রয়েছে, তাহলে কি বলবে? 20%, 20%। যদি বলা হয় কত নাইট্রোজেন রয়েছে, বলবে 78%। যদি বলা হয় কত কার্বন ডাইঅক্সাইড রয়েছে,
তাহলে বলবে 0.03%। আচ্ছা, আমি তো তোমাদেরকে বললাম কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় তাহলে কি হবে, আর যদি বাড়িয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, কমার কথা তো বললাম, যদি কমে যায় তাহলে কি হবে? যে সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে তার মধ্যে যে ক্ষতিকর রশ্মিগুলো সেগুলোকে শোষণ করে নিতে পারবে না, তাহলে আমাদের শরীরে কি হবে? ক্যান্সার হবে, ত্বকে ক্যান্সার হবে। কিন্তু যদি বাড়িয়ে যায় তাহলে কি হবে? বলো বলো বলো। যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে যায়, মানে 0.03% আছে, বাড়ছে, দিন দিন বাড়ছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ CO2 এটার পরিমাণ হচ্ছে 0.03%। ঠিক আছে, এইটা এখন আস্তে আস্তে 0.04% এর দিকে যাচ্ছে। তার মানে কি ইনক্রিজ হলো, বাড়লো? হ্যাঁ, এই যে বাড়ছে এটা আমাদের জন্য ভালো জিনিস না। যেমন কমাটা ভালো জিনিস না, সেরকম ভাবে বাড়াটাও ভালো জিনিস না। এটা কি আমি গায়ে পরে নেবো নাকি? দেখো কেমন ভাবে। আচ্ছা দেখো, তাহলে কি বলছি, কমাটা যেমন ভালো জিনিস না সেরকম ভাবে বাড়াটাও ভালো জিনিস না। এটা যদি বাড়ে তাহলে টেম্পারেচার বাড়িয়ে যাবে, আমাদের এই ভূপৃষ্ঠের টেম্পারেচার বাড়িয়ে যাবে। টেম্পারেচার যদি বাড়ে কি হবে? কি বলছিলাম, এই যে এই সাইড, এইটা আর এইটা, এগুলোকে কি বলা হয়? পোল বলা হয়, পোল বা মেরু। মেরু বলছো তোমরা, তাহলে এই যে মেরু যেটা, এইটা সূর্য থেকে একটু দূরে থাকে। হ্যাঁ, তাহলে সূর্য থেকে একটু দূরে থাকে বলে এখানে টেম্পারেচার বেশি থাকে না। তাহলে ওখানে যদি টেম্পারেচার বেশি না থাকে তাহলে এখানে কি হয়? ওখানে বরফ জমে থাকে। তাহলে পোল যেগুলো বরফ জমে থাকে, দেখবে রাশিয়া, দেখেছো রাশিয়া কোনখানে আছে জানো তোমরা? ম্যাপ ম্যাপ দেখবে, সবাই ম্যাপ দেখবে। তোমাদের জিওগ্রাফি ম্যাপ দরকার হয়তো, ওয়ার্ল্ড ম্যাপ যেটা, সেই ওয়ার্ল্ড ম্যাপে দেখবে রাশিয়া একদম উপরে আছে। তাহলে রাশিয়ার যে উপরে যে জায়গাটা, সেই জায়গাটা রাশিয়া, সেইখানটা বরফ, পুরো বরফ। রাশিয়ার একদম নর্দার্ন সাইড, মানে উত্তরের দিকটা যেটা, সেটা পুরো বরফ থাকে। হ্যাঁ, তাহলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে ওই বরফ যেগুলো সেগুলো গলতে শুরু করবে। বরফ যদি গলে তাহলে কি হবে? জলের পরিমাণ বাড়িয়ে যাবে, বন্যা হবে। হ্যাঁ, ঠিক আছে তো? তাহলে যে বড় বড়, যত বড় বড় শহর তোমরা দেখেছো বা নাম শুনেছো, সেইগুলো কোনো না কোনো নদী কিংবা সাগরের তীরেই আছে। হুগলি নদীর তীরে কে আছে? কলকাতা। হ্যাঁ, মুম্বাই, মুম্বাই তো কি কার তীরে আছে? মুম্বাই তো এখানে সমুদ্র তীরেই তো আছে। হ্যাঁ, গোয়া, ওটা নেই, এগুলো সব ডুবে যাবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে টেম্পারেচার বাড়িয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে টেম্পারেচার বাড়বে, কার্বন ডাইঅক্সাইড যদি কমে তাহলে সূর্য থেকে আসা যে রশ্মি, সেই রশ্মিগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকর যে রশ্মি, সেইটাকে কিন্তু শোষণ করতে পারবে না, ফলে আমাদের ত্বকে ক্যান্সার হবে। কি বললাম বুঝতে পারলে? হয়ে গেল এটা? আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রধান উপাদান। এরপরে কি পড়বে ভাই? পড়ো ভাই, পড়ো, এটা দেখে দেখে পড়ো তো। প্রধান উপাদান, আচ্ছা প্রধান উপাদান পুরো কমপ্লিট হয়েছে, পড়ো তাহলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কার্বন ডাইঅক্সাইড এই স্তরে সূর্য থেকে আসা আমাদের সাথে শোষণ করে তাপমাত্রা বজায় রেখে এই স্তরকে ভাই দেখো, ঠান্ডা হয়ে উঠিয়ে ফেলে। তার মানে কি, যে যেটা বললাম ওইটাই লেখা আছে এখানে। হ্যাঁ, যে সূর্য থেকে আসা যে ক্ষতিকর যে রশ্মিগুলো সেগুলোকে শোষণ করে নি। কি বললাম বুঝতে পেরে গেছো? গুড, হয়ে গেল। এবার ভাই পড়ো। ঘনত্ব, ঘনত্ব দেখো, এরপর হচ্ছে কি পড়বো আমরা? ঘনত্ব। ঠিক আছে, এই যে এই জায়গার ঘনত্ব সবচেয়ে বেশি, এটা 2022 কোশ্চেন এসেছিল, দেখো পাশে লেখা আছে 2022 লেখা আছে না? হ্যাঁ, তাহলে জিনিসটা কত ইজি হয়ে গেল না? আমরা বুঝতে পারছি কোনখান থেকে। ভাই তুমি ওইদিকে কি, এখানে কি কাক উড়ে, ময়ূর উড়ে, বাঘ উড়ে, ওইসব নাকি? এখানে দেখো, তাহলে কি বললাম যে এই যে ঘনত্ব, তাহলে ঘনত্ব, ঘনত্ব তাহলে কি? এখানে ঘনত্ব আমরা এর আগের দিন বলছিলাম, ঘনত্ব মানে কি এর আগের দিন তো আমরা বলেছি। হ্যাঁ, রিজু ভাই বলো তো ঘনত্ব মানে কি? ওইখানে লেখা নাই তো ঘনত্ব মানে কি, তুমি আমাকে বলো। এর আগের দিন বললাম যে ঘনত্ব মানে কি। হ্যাঁ, সেই তুমি তুমি যেটা বলেছিলে ওটা কি আরেকবার বমি করবে বলছো নাকি? হ্যাঁ, করো। একটা বস্তু যতটা জায়গা দিয়ে থাকবে সেটাকে, একটা বস্তু যতটা জায়গা দিয়ে থাকবে সেটাকে তার আয়তন বলে, এর আগের দিন বললাম তো ভাই। আমি যতটা জায়গা জুড়ে আছি এটা তো আমার আয়তন হলো। এবার আমার নিজের একটা ভরও আছে, আমি যতটা জায়গা জুড়ে আছি এটাকে আমার আয়তন বলা হয়। আমার নিজের একটা ভর আছে, আমার ভর কত? আমি ধরে নিলাম আমার ভর 60 কিলো,
আমি 62 কিলো, 2 কিলো হয়, তাহলে 60 কিলো। তাহলে 60, এই যে ভর বাই আমার যতটা আয়তন, তাহলে এই 60 কিলো বাই আমার আয়তন, এই দুটার অনুপাতটাকে বলা হচ্ছে ঘনত্ব। এই তো হয়ে গেল সিম্পল জিনিস। এবার এটার জন্য কি মুখস্থ করবে, না তুমি সেই আগের দিনের মতো বলবে পদার্থের একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব? হ্যাঁ, তাই না? ঘনত্ব কি বললাম বুঝতে পারলে? ঘনত্ব মানে হচ্ছে যে আমার যে ভরটা আর আমি কতটা জায়গা দখল করে রেখেছি, এই যে হাত পা নিয়ে করে পুরো জায়গাটা যে দখল করে রেখেছি, সেই দুটার অনুপাতকে বলা হয় ঘনত্ব। মানে ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন। বলছে এই যে ঘনত্ব যেটা, সেই ঘনত্বটা ট্রপোস্ফিয়ারে সবচেয়ে কম হবে, তাই তো নাকি? হ্যাঁ, মিনিমাম লজ্জা নাই? হ্যাঁ, এইদিকের গালটি আমি ওইদিকে করে দেবো। আমি এর আগের দিন এত করে করে বুঝালাম যে তোমরা ধরো 40 কিলো ওয়েট তোমাদের, তো এই 40 কিলো ভরের ওয়েট বলা ঠিক হলো, যদিও ভর 40 কিলো ভরের এই ট্রপোস্ফিয়ার ছাড়া আর অন্য কোথাও 40 কিলো ভরের কিছু নাই। তাহলে ভর যত কম হবে তত তার ঘনত্ব কম হবে না? তাহলে উপরে ঘনত্ব কম, তাহলে ট্রপোস্ফিয়ারে কি করে সবচেয়ে কম হয়? ট্রপোস্ফিয়ারে সবচেয়ে বেশি। বুঝতে পারলে আমি কি বললাম? যদি বুঝতে না পারো আমাকে বারবার বলবে, কোনো সমস্যা নাই, আমি বারবার বলতে রাজি আছি নাকি? কোনো সমস্যা নাই তো? আরেকবার বলবো? আরেকবার যেটা বলবো সেটি হচ্ছে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। আয়তন, ঠিক আছে? হ্যাঁ, ভর বাই আয়তন। এই যে আয়তন যেটা মানে আমি কতটা জায়গা দখল করে রেখেছি, এটাকে আয়তন বলা হয়, ঠিক আছে? আর আমার ভর হচ্ছে 60 কিলো, এখানে আমার ভর হচ্ছে 60 কিলো, আর কতটা জায়গা দখল করে রেখেছি সেটাকে তার আয়তন বলা হয়। এটা মানে হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন। দেখো, ভর যদি বাড়ে, ভর যদি বেশি হয়, ভর ধরলাম 1000, ঠিক আছে, আর ঘনত্ব ধরলাম 10, এই সরি ঘনত্ব বলছি, কি বললাম এটা? আয়তন। আয়তন হচ্ছে 10। তোমরা দেখতে পাচ্ছ ভাই? দেখতে পাওনি? ঠিক আছে, দেখো তাহলে ভর বাই আয়তন। ভর ধরলাম 1000 কিলো, আয়তন যেটা, আমি কোনো কিলো ফিলো বলছি না, জাস্ট এটা দেখো, আয়তন যেটা সেটা 10, তাহলে এটা কাটলাম, তাহলে কত হলো? এটা 100 হলো তো? হ্যাঁ, এবার আমাকে বলো যে এইটা 1000 না করে এটা যদি কমাই দিই, যদি 10 করি, তাহলে এখন ঘনত্ব কত হবে? 10। তার মানে কি ভর যত কমছে ঘনত্ব তত? তুমি নিজেই তো 10 বললে। এই যে এখানে কত আছে? 100 আছে তো? তুমি ভালো করে বুঝো, এখানে কত আছে? 100 আছে তো, আর এখানে নিচে কত? 10। তাহলে এই যে 100 আর 10, এটা আমি শূন্য শূন্য কাটিয়ে দিয়ে কাটাকাটি করতে পারবো তো? তাহলে কত হলো এখন? 10। এবারে ভরটাকে আমি বাড়াচ্ছি, দেখো ভরটাকে আমি 1000 করে দিলাম, 1000 ধরো, 1000 করে দিচ্ছি, তাহলে এটা কাটাকাটির পরে কত হলো এখন? হ্যাঁ, 100। তার মানে কি ভরটা যত বাড়াচ্ছি তত ঘনত্ব বাড়ছে না? ঘনত্ব বাড়ছে না? সেটাই আমি বলছি যে ভর যত বাড়বে ঘনত্ব, কিন্তু আয়তন যত বাড়বে ঘনত্ব কিন্তু তত কমবে, কারণ নিচে আছে, নিচে হরে আছে, হরে, আর এটা লব, বলে জানো তো, লবগুস, সরি হর লব, হ্যাঁ, তাই না? তাহলে ঘনত্ব সেইটাতে বলছে যে ট্রপোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি। 2022-এর কোশ্চেন তোমাদের হয়ে গেল। ঘনত্ব আর কিছু লেখা আছে কি? আর মহাভারত, গীতা কিছু লেখা আছে? কোরআন লেখা নাই? তাহলে তারপরে পড়ো, তুমি পড়ো ভাই, পড়ো। আচ্ছা, এটাকে বলো, পড়ো। এই স্তরে আবহাওয়া সংক্রান্ত সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলি, যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা, মেঘ, ধূলিকণা, বালুকণা, সহজ জলীয় বাষ্প লক্ষ্য করা যায়, তাই একে চিত্তমণ্ডল বলে। গ্রেট। এই স্তরেই ঝড়, বৃষ্টি, বজ্রপাত ঘটে। সিম্পল জিনিস। তাহলে এই স্তরেই ঝড়, বৃষ্টি, বজ্রপাত যা কিছু হয় সব এই স্তরেই হয়, এই ট্রপোস্ফিয়ারে। কোথায় হয়? ট্রপোস্ফিয়ারে। আমরা যেখানে থাকি, বুঝলে ভাই, আমরা যেখানে থাকি সেইখানেই ঝড়, বৃষ্টি যা কিছু হওয়ার হবে। উপরে আর কিছু হবে না, এই স্ট্র্যাটোস্ফিয়ারেও কিছু হবে নি, মেসোস্ফিয়ারেও কিছু হবে নি, থার্মোস্ফিয়ারেও কিছু হবে নি, এক্সোস্ফিয়ারেও কিছু হবে নি, ম্যাগনেটোস্ফিয়ারেও কিছু হইবে। পরীক্ষায় লিখবো, হ্যাঁ, আমাদের স্যার ট্রপোস্ফিয়ার আর ক্ষুদ্রমণ্ডলের এই যে পয়েন্ট যদি আমরা ট্রপোস্ফিয়ার, প্রথম কথা হচ্ছে এরকম ভাবে তো পরীক্ষায় কোশ্চেন পড়বে না, তুমি যেরকম ভাবে বলছো। হ্যাঁ, এরকম তো কোশ্চেন পড়বে না, কারণ আমি তোমাদেরকে প্রথম দিনই বলে দিয়েছি যে এই চ্যাপ্টারটা থেকে টোটাল 5 নম্বরে যে কোশ্চেন আসবে, তাতে লং কোশ্চেন যেটা সেটি 2 নম্বরের একটি,
তাহলে তুমি যেটি বলছো সেটা মিনিমাম 3 নাম্বার বা 5 নাম্বার দিতে হবে, তুমি যেভাবে লেখার কথা বলছো। তাহলে 5 নাম্বারের কোশ্চেন এখান থেকে তো আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি ওইরকম কেন লিখবে, তুমি লিখবে ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল লিখবে। That's it. স্যার ট্রপোস্ফিয়ারে যেমন আলাদা আলাদা ক্ষুদ্রমণ্ডলে যেমন আলাদা পয়েন্ট করা আছে, হ্যাঁ। যদি বলে আপনি উত্তরটা একটা পয়েন্টে লিখে দিতে হবে। না, আমার ওই পয়েন্ট ভালো করে বুঝো, ওই পয়েন্টটাতে লেখা আছে যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, মানেটা ওইটা, বুঝতে পারছো? আমি ওই জন্য আলাদা করে পয়েন্ট দিয়ে লিখেছি এটা। ওকে, পরীক্ষায় একবার কোশ্চেন আসছিল, ওখানে লেখা আছে না, দেখো দেখো না, ক্ষুদ্রমণ্ডলে কোনো কোশ্চেন আসছিল কি? 2025-এর কোশ্চেন। তাহলে ওইখানে লেখা, ওই কারণে লেখা আছে, দেখো ওইখানে বলা হয় কোশ্চেন এরকম থাকে যে ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয়। কি বলছি বুঝতে পারছো? ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয়, হয়েছে? আচ্ছা, তাহলে বুঝতে পারলে। এবারে ক্ষুদ্রমণ্ডল কি কেন? কারণ ঝড় বৃষ্টিপাত এই ওই সেই বিভিন্ন ধরনের নাটক এইখানেই হয়, যত নাটক এইখানেই হয়। হ্যাঁ, তাহলে এই জন্য একে ক্ষুদ্রমণ্ডল বলা হচ্ছে। হয়ে গেল। তারপরের পয়েন্ট বলো। চাপ। চাপটি লিখো না নাকি? চাপ, প্রেসার। বলছে চাপ যত উপর দিকে যাবে, এইখান থেকে এই দিকে। আচ্ছা, আমি যখনই উপর বলছি তোমরা মনে হচ্ছে না এটা উপর কোথায়, এটা সাইড তো, হ্যাঁ এরকম নয়, এটা উপরেই। আচ্ছা, তোমাদেরকে আমি এইখান থেকে দেখাচ্ছি। এইখান থেকে যত উপর দিকে যাবে, এরকম করে করে যত যাবে, চাপ তত কি হবে? কমিবে, কম হবে, কম। ঠিক আছে, তাহলে পরীক্ষা কোশ্চেন এটা আসতেই পারে যে বায়ুমণ্ডলের স্তরে যখন নিচ থেকে উপর দিকে যাওয়া হবে, নিচ থেকে মানে বায়ুমণ্ডলের এই যে স্তর এইটা, ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার থেকে যখন ম্যাগনেটোস্ফিয়ারের দিকে যাওয়া হবে, তখন তার চাপ কমিবে না বাড়িবে? কম হবে। বুঝতে পেরেছো? হয়ে গেল। ওটা আন্ডারলাইন করে দাও সবাই, চাপটা যে কম হবে, দেখো লেখা আছে চাপ এবং ঘনত্ব কম হবে, তাই তো? ঘনত্বও কম হবে কারণ ভর উপর দিকে যত যাচ্ছে তত ভর কম হচ্ছে। তাহলে এটা আন্ডারলাইন করে দাও, এটা ইম্পর্টেন্ট। কি বললাম বুঝতে পেরে গেছো? হয়ে গেল। আচ্ছা, তাহলে এই হচ্ছে চাপ। হয়ে গেল। এরপরে চাপের পরে কি আছে পড়ো ভাই, তুমি পড়ো। ট্রপোপজ। ওয়েট করে যাও, হয়ে আর দরকার নেই। দেখো ট্রপোপজ, ট্রপোপজ কোনখানে বলিব? এইখানটা লিখছি। হ্যাঁ, ট্রপোপজ, ট্রপোপজ। পরীক্ষা এগুলো পড়েনি, আর আগে পড়তো, এখন আর পড়েনি, কারণ এটা এত ইজি। ট্রপোপজ কি এত ইজি, তার জন্য আর পরীক্ষায় দেয়নি। ভালো করে দেখো, পজ মানে কি বলো না? পজ মানে কি? শেষ, স্টপ, তাই না? তাহলে যদি পজ হয় তার মানে হচ্ছে এই যে ট্রপো, এইখান থেকে দেখো, এইখান থেকে যখনই আসছে, এই যে এটা 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 ধরো 1 কিমি 2 কিমি 3 কিমি 4 কিমি, এটা 10 কিমি, এইখানটা কতটা? এটা কত কত 16 কিলোমিটার এইটা, কারণ এর পরে স্টার্টও শুরু হচ্ছে। তাহলে এই যে 10 থেকে যে 16 কিলোমিটার, এই জায়গাটা এখান থেকে শেষ হচ্ছে ট্রপোস্ফিয়ারটা, তাই এটাকে বলা হয় ট্রপোপজ। তাহলে কি বলবে যদি বলা হয় ট্রপোপজ কি, কি বলিবে? কে পড়বে? পড়ো, ভালো করে পড়ো। ট্রপোপজ ট্রপোস্ফিয়ারের 10 কিলোমিটার থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্থানকে ট্রপোপজ বলে। ইয়েস। বিভিন্ন স্তরে সর্বোচ্চ অংশ এই স্থানগুলোর উচ্চতা হঠাৎ কমতে কমতে নেগেটিভে চলে যায়। ইয়েস, তাহলে উচ্চতা নয়, উচ্চতা নেগেটিভে চলে যায়। বলুন, ইয়ার আগের দিনও কোনো দেখে দেখে ভুল পড়েছিলে। ঠিক আছে, চাপ নেই, হতে পারে। এবারে যত এরকম পড়বে না তত কিন্তু আর ভুল হবে না। কি বলছি বুঝতে পারছো তো? তাহলে উষ্ণতা যত উপরে যাওয়া হবে, এরপরে আস্তে আস্তে উষ্ণতাটা কি হবে? কমতে থাকবে, বুঝতে পারলে? কিন্তু একটু পরেই আরেকটা জায়গায় যাবো, সেখানে উষ্ণতা বাড়বে, আরেকটা যাবো সেখানে কমবে, এরকম হয়, কমা বাড়া। ঠিক আছে, কিন্তু যখনই এইটার পর যখনই চলে যাবে তখন কিন্তু টেম্পারেচার এবার আস্তে আস্তে বাড়তে থাকবে। ম্যাগনেটোস্ফিয়ার বলো, এই যে আচ্ছা, এই যে এক্সোস্ফিয়ার না, এখানে টেম্পারেচার হচ্ছে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। 1500 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বুঝো, বহুত জাকাটে। হ্যাঁ, 1500। ঠিক আছে, 1500 মানে হচ্ছে ওই যে ভাই বললো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটে। তাহলে ওইটা যদি 1500 মানে ওর 15 গুণ। হ্যাঁ, যাই হোক, কিছু একটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কথা যেটা সেটা হচ্ছে যে
কি বলছিলাম, উষ্ণতা, ট্রপোপজ। তাহলে ট্রপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ারের সবচেয়ে লাস্টের অংশ, ঠিক আছে, 10 থেকে 16 কিলোমিটার পর্যন্ত যে অংশটা সেইটা। আর কি হবে, আর যেটা সেটা হচ্ছে যে একটা সময় এইখান থেকে যত উপর দিকে যাওয়া হবে তত তার টেম্পারেচার কমতে থাকবে। তোমাদের কারো কাছে পানি আছে? জল জল নাই? খুব ভালো জিনিস। এই জলটা কশো বছরের পুরানো। হ্যাঁ, খাওয়া যাবে নিলে খুবই তৃষ্ণার্থ। যাই হোক, তো কি বললাম ব্যাপারটা বুঝতে পারলে এটা? হ্যাঁ, তাহলে ট্রপোপজ হয়ে গেছে, এটাই ট্রপোপজ, পজ মানে শেষ হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমার ট্রপোস্ফিয়ার কমপ্লিট। এরপরে আমাকে ট্রপোস্ফিয়ার রিলেটেড কারো যদি কিছু কোশ্চেন থাকে আমাকে বল, আমি শুনি। বলো ট্রপোস্ফিয়ার রিলেটেড কোশ্চেন বলো। কারো কোনো কোশ্চেন আছে? ভাই তোমার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, নাই? বলো তোমাদের কিছু কোশ্চেন, বুঝতে পারো না এরকম কিছু? হ্যাঁ, বই পড়লে মনে হবে না যে বই তো এত কিছু নাই, ঠিক আছে, বই পড়ার দরকারও নেই। এই যে নোটটা দিয়েছি না, এটাই গীতা মহাভারত পুরাণ, এটাই দিন পড়বে ডেলি, তাহলে এই কাজ দিয়ে দেবে। কি বলবো বুঝতে পারছো তো? এই নোটটা পড়লে মানে ইয়ার বাইরে, এই নোটের বাইরে পরীক্ষায় কোশ্চেন আসবে, মানে আসতে পারেনি। কেন আসতে পারেনি? এবার বলবে যে তুমি বিরাট মডেল, ওইখান থেকে আসতে পারেনি, কিন্তু আসতেই পারে, এরকম বলতে পারো তোমরা। কিন্তু না, আসবে না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমি তো সিলেবাসটা ফলো করেছি। যদি ইয়ার বাইরে আসে তার মানে ওই কোশ্চেনটাও সিলেবাসের বাইরে। যারা কোশ্চেন করেছে তারা সিলেবাসের বাইরে কোশ্চেন করছে। আমি তো সিলেবাসটা ফলো করেছি, আমি সিলেবাস দেখে দেখে বানাইছি এটা, তাই না? তাহলে ইয়ার বাইরে কখনোই কোনো কোশ্চেন আসতেই পারেনি, এই জন্য আমি বলছি আসতে পারেনি। समझ गया? गुड। अच्छा, এরপর যেটা ট্রপোস্ফিয়ারের পরে আমরা চলে যাব সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি, হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। তোমাদের ছাড়বো আমি 4টাতে, তাই তো নাকি? 4টাতে ছাড়বো, তাই তো নাকি? না কটায়? হ্যাঁ, 3:50। তুমি ভাই পড়া রিলেটেড কোনো কথা বলেনি, ছাড়া রিলেটেড তুমি বলে দিচ্ছ 3:50। তোমাদের কোথায় টিউশন আছে? আর এরপরে কি টিউশন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে কি 9-এর আছে? তোমাদের আছে? এখানে হবে না তো? না, এখানে হবে না, কারণ এরপরে 9-এর এই ঘরটা পড়বে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে কি বললাম, ঠিক আছে, যাই হোক, 3:50 আমি ছাড়ব। কার আছে? দীপ মামা। যাই হোক, দীপ মামা, তোমার দীপের যে পিতাশ্রী, তাকেও আমি মামা বলে ডাকি, আর দীপকেও আমি মামা বলে ডাকি। যাই হোক, তো আমি যেটা বলছি শোনো, যে আমাদের ট্রপোস্ফিয়ার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তাহলে ট্রপোস্ফিয়ার রিলেটেড যদি পরীক্ষায় কোশ্চেন আসে, তাহলে তোমরা পারবে না, এরকম কি আছে কিছু? এমন কোনো কোশ্চেন আছে যেটা পারবে না ট্রপোস্ফিয়ার রিলেটেড? ভাই অর্ণব, হ্যাঁ, পরের দিন যদি না হয়েছে, ঠিক আছে তো, ওই যে বাইরেটাতে কান ধরে 2 পা তুলে, না 1 পা, 2 পা তুললে তো দাঁড়াতে পারবে না, 1 পা তুলে এরকম করে তখন দাঁড় করাই রাখবো, আমি বলে দিচ্ছি। নাহলে তুমি আসো না, যে কোনো একটা হয় পড়ে আসবে। কিন্তু আমি যদি দেখি যে তুমি চেষ্টা পর্যন্ত করেছো, তাহলে না, চেষ্টাটা করো এখন, তারপরে পরে আস্তে আস্তে পড়া বাড়াতে হোক। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, না কালকে ধরাও নি, তোমাদের কাছে প্রচুর সময় আছে, 1 সপ্তাহ সময়, 7 দিন। কালকে কি কেন ধরাও? কালকে কেমিস্ট্রি, কালকে যা হবে কেমিস্ট্রি রিলেটেড, পরশু দিন যা হবে বায়োলজি রিলেটেড। তাহলে যেদিন যার সেদিন তার। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, তুমি তো ভাই গায়ে খেলার সময় এরকম কথা বলোনি, মিউ মিউ করে, এইখানে কেন বলছো? হ্যাঁ, আর এত ভদ্রও তো তুমি লও, তুমি যতটা ভদ্র তুমি দেখাচ্ছ এরকম তো তুমি লও। এই ভাই বুনু, এই ভাই হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে, ইয়ার স্ট্যাটাস ফেটাস আমি দেখি, আর তোমাদের এই অনেক বুনু ফুনু আছে যারা স্ট্যাটাস ফেটাস দেই, আমি দেখি এই ভাই স্ট্যাটাস দিচ্ছে বিরাট কোহলি ইংলিশে ঝড়ের মতো কি যে একটা বলে দিল, ঠিক আছে, সেইটি স্ট্যাটাস দিচ্ছে, অথচ ইংরেজির একটি ওয়ার্ড পর্যন্ত বুঝেনি আর ওইটা স্ট্যাটাসে দিচ্ছে। মানে ও শুধু বিরাট কোহলির মুখটা যেটা দেখেছে তাহলে দিয়ে দি স্ট্যাটাসে, এরকম টাইপসের আর কি, বিরাট ফ্যান।
মানে ফ্যানটা যেটা সেটা বিরাট বড় আর কি, ফ্যান ফ্যান ওই যে এটা। অন্য কিছু বলিনি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো? স্ট্র্যাটোস্ফিয়ার 3:50 তোমাদের ছাড়তে বললে, তাই তো? ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারটা শেষ করে দিই নাকি? দেখো সেম জিনিস, এই যে যা কিছু আছে শুধু এই দিকটা মুছবো, আর এইখানে স্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এইটা মুছবো, বাকি যা কিছু আছে সব একের পর এক আমরা বলতে থাকবো, ঠিক আছে? দেখো স্ট্র্যাটোস্ফিয়ার মানে হচ্ছে আমরা এই জায়গাটা বলবো এতক্ষণে, এইটা, হ্যাঁ এই জায়গাটা, ভাই 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 এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো, এইটা, কারণ এই ট্রপো হয়ে গেল আমাদের। এরপর স্ট্র্যাটোস্ফিয়ার, এই জায়গাটা নিয়ে আমরা এখন গপ্প করবো, ঠিক আছে? তারপর আমরা এই জায়গাটা নিয়ে গপ্প করবো, এরকম করে করে করে। তাহলে একদম প্রথমে যেটা সেটা এখানে লিখে দেবো, যে ট্রপোর জায়গায় এখানে লিখে দেবো কি স্ট্র্যাটো, তাই তো নাকি? কে ভাই গল্প করছো? হ্যাঁ, গল্প পুরোপুরি বর্জিত এখানে, আমি বলে দিচ্ছি। দেখো কি লিখে দেবো, প্রথমেই বলে দিলাম। দেখো কি বলছিলাম, কি স্পিয়ার? স্ট্র্যাটো।